ওই সন্তান বড় হয়ে মায়ের সেবা কেমন করতে হয়, পিতার সেবা কেমন করতে হয়, দাদার সেবা কেমন করতে হয়, দাদির সেবা কেমন করতে হয়, মায়ের বিছানা কেমন জায়গা দিতে হয়, আব্বার বিছানা কেমন দিতে হয়, আব্বার পোশাক কেমন কিনে দিতে হবে, মায়ের পোশাক কেমন কিনে দিতে হবে, আব্বা ইন্তেকাল করলে কি করতে হবে, আম্মা জান ইন্তেকাল করলে কি করতে হবে, সেই সন্তানের মধ্যে জ্ঞান যখন হয়ে যাবে আপনি অটোমেটিক্যাল আপনার সন্তানের থেকে সেটা আপনি পেয়ে যাবেন। জোরে বলুন। তাহলে এই ভূমিকাটা কার পালন করতে হবে বলেছে? এই ভূমিকাটা কার পালন করতে হবে? এলাকার মাতব্বরের, মোড়লের, এমএমএ মন্ত্রী, প্রধানের, না এলাকার কে? এই ভূমিকাটা শিক্ষা দিতে দেওয়ার জন্য ভূমিকা পালন করতে হবে সন্তানের আব্বা এবং মাকে। আপনার নাম শুনেছেন ফরিদউদ্দিন গঞ্জসার রহমাতুল্লাহ আলাইহি। ফরিদউদ্দিন গঞ্জসার রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। হযরত ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মা মস্ত বড় তিনি আল্লাহ পাকের ওলিনি বান্দা ছিলেন, আল্লাহ পাকের প্যারা মাহবুব বান্দি ছিলেন, নেককারিনী ছিলেন। তিনি যখন নামাজ আদায় করতেন ছোট্ট ছেলে ফরিদউদ্দিনকে বলতেন, বাবা ছেলে নামাজে চলে এসো, নামাজে চলে এসো। নামাজ পড়ার জন্য পাঠির নিকটে দাঁড় করে দিতেন। আম্মা জানকে ফরিদউদ্দিন জিজ্ঞাসা করতেন, আম্মা জান নামাজ পড়লে কি ফায়দা হবে? আম্মা জান বলতেন, আল্লাহ আল্লাহ পাকের হাবিব রাজিও খুশি হবেন। ওমা নামাজ পড়লে কি পাওয়া যাবে? ফরিদউদ্দিন তার জীবনে মিষ্টি খেতে ভালোবাসতেন, চিনি খেতে ভালোবাসতেন। ও বাবা ছেলে তুমি সব থেকে তোমার প্রিয় খাদ্য যেটা সেটা তুমি পেয়ে যাবে। বলে মা তাই? বলে হ্যাঁ, তুমি নামাজ পড়ে দেখো। তা ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ঠিক আছে নামাজ পড়বো মা। আম্মা জান কি করছেন? নামাজ পড়ছেন, নামাজ অক্তীয় নামাজ আদায় করছেন। ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ার জন্য তিনি নামাজের মশাল্লা বিছিয়ে দিতেন। নামাজের মশাল্লার নিচে একটা পুটলিতে তিনি চিনি দিয়ে দিতেন। দেওয়ার পরে সন্তানকে বলতেন, বাবা এই পাটিতে তুমি নামাজে দাঁড়িয়ে দাও, আল্লাহ নামাজ আদায় করো, আর এই পাটিতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নামাজ আদায় করব। যথারীতি নামাজ আদায় করেন। আর নামাজ পড়ার শেষেতে বাবা তোমার নামাজের মশাল্লার পাটিটা, তোমার নামাজের পাটিটা মশাল্লাটা তুমি তুলে দেখবে, ওই জায়গায় সব থেকে তুমি যেটা খেতে ভালোবাসো সেটাই তুমি পেয়ে যাবে। হযরত ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? যথারীতি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আম্মা জানের কথা অনুসারে নামাজের পাটিটা তুলে নিলেন। নামাজের পাটি তোলার পরে দেখলেন যে নামাজের পাটির নিচে চিনি পেয়ে গেলেন। খুশিতে ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাগে বাগ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তাই মা নামাজ পড়লে চিনি পাওয়া যায় তো খুব খুশি। আম্মা জান কি করলেন? যথারীতি কয়েকদিন নামাজের মশাল্লা বিছিয়ে দেন, নামাজের মশাল্লার নিচে তিনি চিনি রেখে দেন। হযরত ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেন? ওই নামাজের মধ্যে তিনি ওইটা পেয়ে যান, এমনি চিনি পেয়ে যান। নামাজের শেষে যথারীতি আনন্দ হয়ে যান ফরিদউদ্দিন আম্মা জান। একদিন তিনি কি করলেন? নামাজের পাটিটা মশাল্লাটা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে মশাল্লার নিচে চিনি দিতে তিনি ভুলে গেলেন। সন্তানকে একটা জায়গায় পাটি বিছিয়ে দিলেন। আম্মা জান অপর জায়গায় পাটি বিছিয়ে দিয়ে নামাজ শুরু করে দিলেন। হযরত ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে পাটি তুলে দেখলেন যে পাটির নিচে তিনি চিনি পেয়ে গেলেন। আম্মা জান নামাজ আদায় করেছেন। নামাজ শেষ করে মনে মনে চিন্তা করছেন, আল্লাহ পাক আমার ফরিদউদ্দিনকে রাজি ও খুশি করার জন্য, নামাজে মন আসার জন্য আমি প্রতিদিনের তোর আম্মা জান আমার ফরিদউদ্দিন নামাজের মশাল্লার নিচে আমি চিনি দিয়ে দিতাম। ওগো রব্বুল আলামিন আমার ফরিদউদ্দিনকে আমি আজকের চিনি দিতে পারলাম না। আল্লাহ পাক আপনার নামাজ আদায় করেছেন, আমার কলিজা টুকরা সন্তানকে তার প্রিয় খাদ্যর ব্যবস্থা আল্লাহ পাক আপনি করে দেন। নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে দোয়া শেষ করলেন। আম্মা জানের দোয়া কবুল হয়ে গেল।
ফরিদুদ্দিন যথারীতি নামাজ শেষ করার পরে মশাল্লা তুলে চিনি পেয়ে গেলেন, চিনি খাওয়া শুরু করে দিল, খাওয়া শেষ হয়ে গেল। আম্মা জান নামাজ শেষ করে কলিজার টুকরা সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা ছেলে ফরিদুদ্দিন, বাবা নামাজ শেষ করার পরে তুমি প্রতিদিনই নয়, তুমি যে তোমার প্রিয় খাদ্য পেতে, আজ কি সেটা পেয়েছ? আম্মা জান হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। অন্যদিনের চিনির মধ্যে যেটা হলো স্বাদ ছিল, তা থেকে অধিক সুন্দর এবং টেস্টের খাদ্য মিষ্টি আমি আজকের আম্মা জান পেয়ে গেছি। জোরে বলুন। ও আমার মুরব্বিয়ান বাবা জো ভাইয়েরা, যুবকেরা, প্রতিদিনের চিনিটা ছিল দুনিয়ার দেওয়া আম্মা জানের চিনি, আর শেষ দিনের চিনি এবং মিষ্টিটা হলো আম্মা জানের দয়ার বরকতে, আম্মা জানের দোয়ার বরকত আল্লাহ পাকের পক্ষ থেকে ফরিদুদ্দিনের জন্য বেহেশতে মিষ্টি তিনি পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া কত মস্ত বড়, দেখেছেন তো? কি মায়ের দোয়া কত মস্ত বড় দোয়া। ওগো আমার মুরব্বিয়ান বাবা জো ভাইরা, যুবকেরা, যে কথা বলছিলাম, তাহলে পিতা হিসাবে সন্তানকে হক কটা বলেছি, এই শিক্ষা তাদেরকে দিতে হবে। 12 বছরের নামাজ যদি না পড়ে তাকে মা ধরাতে হবে। ওই সন্তানকে এইবার সন্তান যখন বড় হয়ে যাবে, ছোট অবস্থাতে সন্তান এবং পিতা এবং আম্মা যান তার সন্তানকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করাবে, তার শরীরের পোশাক কিনে দেবে, চিকিৎসার সমস্ত দায়িত্ব তিনি নিয়ে নেবে। সুশিক্ষা করার জন্য সন্তানের জায়গায় অর্থ ব্যয় করতে হয়, সন্তানের পিতা এবং মাতা তাকে ব্যয় করতে হবে। ওই সন্তান বড় হয়ে গেলে পিতার হক আদায় করতে হবে। ও কলিজা টুকরা সন্তানেরা, তোমাদের আব্বা তোমাদের আম্মা জান যাদের বড় হয়ে গেছো, তোমরা সন্তানের পিতা মাতা যারা হয়ে গেছো, তোমাদের সন্তান তোমাদের যারা পিতা মাতা দুনিয়াতে আছে, জীবিত আছে, তাদের দুনিয়াতে জীবিত অবস্থাতে তাদেরকে সেবা করতে হবে, তাদের খেদমত করতে হবে। এই খেদমত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদত বন্দেগী করো। আমার ইবাদত বন্দেগী করার পরেতে তোমার পিতা মাতা যারা দুনিয়াতে আছে তাদেরকে তোমরা সেবা যত্ন করো, তাদেরকে তোমরা খেদমত করো। তাহলে সন্তান পিতামাতা প্রথম সন্তানের হক আদায় করতে হবে, তারপরে সন্তান পিতামাতার হক বুঝে দেবে। পিতামাতার হক কি বুঝে দেবে? আব্বাজান কোন খাদ্য খেতে তিনি ভালোবাসেন সেই খাদ্য তাকে দিতে হবে। আম্মাজান কোন খাদ্য খেতে ভালোবাসেন সেই খাদ্য তাকে খেতে দিতে হবে। আম্মাজান কোন পোশাক পরিধান করতে তিনি ভালোবাসেন সেই পোশাক তাকে পরিধান করতে দিতে হবে, কিনে দিতে হবে। আম্মাজান কেমন বিছানায় শুতে তিনি ভালোবাসেন তেমন বিছানা তাকে দিতে হবে। আম্মাজান কেমন ঘরে তিনি থাকতে ভালোবাসেন তেমন সেই ঘরে তাকে শুইতে দিতে হবে। আব্বাজান কেমন ঘরে তিনি থাকতে ভালোবাসেন তেমন ঘরে তাকে থাকার জন্য জায়গা করে দিতে হবে। আব্বাজান শরীর অসুস্থ হয়ে গেলে খোঁজ খবর নিতে হবে, চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় তাকে পাঠাতে হবে, ঔষধপত্র কিনে দিতে হবে। আব্বা আপনার শরীরটা কেমন আছে খোঁজ খবর নিতে হবে। আম্মাজান আপনার শরীরটা কেমন আছে খোঁজ খবর নিতে হবে। ও দুনিয়ার ছেলেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, মেয়েরা, তোমাদের পিতা মাতা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আব্বা এবং আম্মা তারা ইন্তেকাল করবে, ওই আব্বা এবং আম্মা জানের কবরের সম্মুখে গিয়ে তুমি দাঁড়িয়ে 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 আব্বা এবং আম্মা জানের আত্মার শান্তির জন্য দোয়া করবে। আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন, মান যারা কবর আবাইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। ওগো দুনিয়ার সন্তানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের নবীর উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি কুল্লা আল্লাহ পাকের বান্দা বান্দিরা আব্বা এবং আম্মা জান ইন্তেকালের পরেতে প্রতি জুম্মার দিনে অথবা রজনীতে আব্বা এবং আম্মা জানের কবরের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দুটি হাত তুলে মোনাজাত করে, আল্লাহ পাক আমার আব্বা জান আমার আব্বা জানে রেখে যাবা কলিজার টুকরা সন্তান, আমি দুটি হাত তুলে আম্মা জানের আব্বা জানের
আত্মার শান্তির জন্য আমি দোয়া যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা জানের আত্মাকে শান্তি দিন, অন্ধকারময় কবরে বেহেশতের বাতি জ্বালিয়ে দিন, কবর থেকে নিয়ে আর জান্নাত পর্যন্ত সুসম্পর্ক জুড়ে দিয়ে আমার আব্বা মায়ের কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। এ দোয়া আপন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জীবিত সন্তান পিতামাতা যারা তোমাদের আছে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর এই দোয়া পড়তে থাকো হাত তুলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা আমার মা ছোটবেলা শিশু অবস্থাতে আমাকে যেমন তাকে তাদেরকে কোলে লালন পালন করেছে আদর করেছে আল্লাহ পাক আমার আব্বা এবং আম্মা জানকে তোমার রহমতের কোলে তুমি তাদেরকে লালন পালন করো, জোরে বলুন। তাহলে কি দোয়া করতে হবে সন্তান পিতা মাতার জন্য? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা এমন একটা অমূল্য সম্পদ যে সম্পদের ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে না। আপনারা নাম শুনেছেন আল্লাহ পাকের মস্ত বড় একজন তাবি যিনি ছিলেন ওয়াইস করনী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ওয়াইস করনী নাম শুনেননি? হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মস্ত বড় আল্লাহ পাকের নবীর উম্মা ছিলেন, তিনি একজন তাবি ছিলেন। আমার রাসূলুল্লাহকে সশরীরে হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখেননি। আমার রাসূলুল্লাহ তিনি ওয়াইস করনীকে দেখেছেন, কিন্তু রাসূলুল্লাহকে ওয়াইস করনী রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখেননি। রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও আবু বকর, ওমর, আলী, আমার নিকটে তোমরা 3 জন এসো। আমার ইন্তেকালের পরেতে আমার জুব্বা মুবারকটা ওয়াইস করনী বলে আমার একজন তাবি আছে তানাকে দিয়ে দেবেন, তানাকে দেবেন। আমার একটা জুব্বা আমার একটা জামা তানাকে দেবেন। সাহাবারা তো হতবাক হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে অত্যাধিক ভালোবাসি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবলেন যে আমি রাসূলুল্লাহকে অত্যাধিক ভালোবাসি। আমার রাসূলুল্লাহ বলেছেন যদি আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হবার পৃথিবীর মধ্যে কোনো যোগ্যতা আল্লাহ পাকের বান্দা যদি থেকে দেখেন, আমার পরে যদি নবীর দরজাটা যদি খোলা থাকতো ওমর আমার পরে নবী হতো। তাহলে ওমর ফারুক বলেন রাসূলুল্লাহ বলেছেন রাআইতু উমার রাসিদুল বিল জান্নাহ, ওমর তুমি হলো জান্নাতি। আর আমি ওমর ফারুক রাসূলুল্লাহ তিনি আমাকে কথা কেন বলেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছেন আল্লাহ পাকের হাবিব তিনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমার মর্যাদাটা অধিক রাসূলুল্লাহ তিনি জানিয়েছেন। রাসূলুল্লাহ হলেন জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যের শহরের প্রবেশ পথ হলো আলী। আমাকে এত মর্যাদা দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ আমার নাম কেন বলেননি? একজন ব্যক্তির নাম করলেন যার নাম হলো ওয়াইস, তিনি হলো রাসূলুল্লাহকে সশরীরে দেখেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়ালি ওমর, আবু বকর আমার ইন্তেকালের পরে এই জামাটা আমার তাবির কাছে দিয়ে আসবে। আল্লাহ পাকের হাবিব বললেন আবু বকর তোমার ইন্তেকালের পরে তার সঙ্গে তোমাকে দেখা হবে না, তোমার সঙ্গে তার সঙ্গে দেখা হবে না, দেখা হবে ওমর এবং আলীর সঙ্গে তার দেখা হবে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরেতে ওসিয়াত মাফিক তিনি কি করলেন? জুব্বাটা নিয়ে দামেস্কের দিকে চলে গেলেন। দামেস্কের রাজ্যে গিয়ে তিনি একটা অনুষ্ঠান দেখলেন, তিনি দাওয়াতের একটা অনুষ্ঠান দেখলেন। তিনি সেই এলাকার মানুষদেরকে একত্রিত হওয়ার জন্য বললেন। সমস্ত মানুষরা একত্রিত হয়ে যাবার পরেতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাষণের মাধ্যমে বলছেন যে ও নবী পাকের সাহাবারা, নবী পাকের তাবিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
ওয়াইস করেনি বলে একজন ব্যক্তি তোমাদের এলাকার মধ্যে রাজ্যের মধ্যে আছে, তার সন্তান কি তোমরা দিতে পারবে? তার খবরটা কথা আজ তোমরা কি দিতে পারবে? একজন উঠে দাঁড়ালেন, হুজুর আমি বলতে পারবো। আর এলাকার মানুষ অনেক বলছে যে আমি বলতে পারবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বলুন বলুন বলুন, তানার বাড়িটা তিনি কোথায় থাকে? ওই সেই ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে ওয়াইস করিনিতে একজন পাগল ব্যক্তি, তিনি জঙ্গলে বাস করে, শুকনো রুটি তিনি খান, মানুষ যখন হাসাহাসি করে তিনি কাঁদতে থাকেন, জনশূন্য ময়দানে তিনি থাকেন না, গভীর জঙ্গলে মানুষের মধ্যে তিনি থাকেন। যা জানি সেই জায়গা তিনি কি করে আমরা বলতে পারবো না, তবে ওয়াইস করেনি তিনি যেখানে যে জায়গাটা থাকে ওই জায়গার সন্ধানটা আমরা আপনাকে দিয়ে দিলাম, আমরা আপনাকে দিয়ে দিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ওই জুব্বাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারকটা নিয়ে তিনি আস্তে 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 ওই গভীর জঙ্গলের নিকটে গিয়ে দেখলেন যে আল্লাহ পাকের একজন দরবেশ বান্দা নামাজে তিনি রত আছেন, নামাজের সিজদায় পড়ে আছেন। মানুষের পায়ের আওয়াজ শুনতে পেয়ে যথারীতি নামাজটা সংক্ষিপ্ত করে সালাম ফিরিয়ে দিলেন, যথারীতি বসে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৌঁছে গেলেন, ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পরে উত্তর পেয়ে গেলেন। ওয়াইস করনি জিজ্ঞাসা করেছেন, বাবা আপনারা কোথা থেকে এসেছেন? না না না, আমরা আল্লাহ পাকের নবীর সাহাবা ওমর ফারুক আমি এসেছি, আল্লাহ পাকের নবীর জামাতা ইমাম হাসান হুসাইনের আব্বাজান, আমি ফাতেমার স্বামী, আমি আলী রাসূলুল্লাহর সাহাবা আমি এসেছি। আল্লাহ পাকের হাবিব বলেছেন আপনাকে একটা হাদিয়া দেওয়ার জন্য রাসূলুল্লাহ তিনি পাঠিয়েছেন, রাসূলুল্লাহর গায়ের জুব্বাটা আপনাকে দেওয়ার জন্য পাঠিয়েছেন। রাসূলুল্লাহর ওসিয়াত অনুসারে আমরা সেই জুব্বাটা রাসূলুল্লাহর ইন্তেকালের পরেতে আপনাকে দেওয়ার জন্য আমরা এসেছি, যথারীতি আপনি এটাকে গ্রহণ করুন। ওয়াইস করি বলছে, যারে ও রাসূলুল্লাহর সাহাবা ওমর ফারুক আলী, শোনো, তোমরা যে এসেছো মনে হচ্ছে ভুল করেছো। আমার নাম তো ওয়াইস নয়, আমার নাম হলো আব্দুল্লাহ। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আব্দুল্লাহ তো আল্লাহর সকল বান্দার নাম তো আব্দুল্লাহ, সত্যিকার আপনি বলুন। তার বলছি আপনারা পথ ভুলে অন্য জায়গায় এসেছেন, অন্য জায়গা খুঁজে দেখুন। রাসূলুল্লাহ বলেছেন যে আমার তাবি তার হাতের ডান হাতের তালুর মধ্যে সাদা চিহ্ন থাকবে, তোমরা হাতটা দেখে নেবে, নিয়ে তোমরা ধরে নেবে। তা বললে ঠিক আছে, আপনি না হন আমরা ফিরেই যাব, আপনার ডান হাতটা দেখান তো দেখি। দেখালেন যে হ্যাঁ, গোল সাদা চিহ্ন আছে, যৌতুক যেটা হলো পাকর বলে ওই ধরনের চিহ্ন, সাদা চিহ্ন। বলে রাসূলুল্লাহ বলেছেন তো, সেটা মিলে গেছে তো? বলে তাই। তো বললে ঠিক আছে, আমি অত সহজে গ্রহণ করব না তো। তা বলে রাসূলুল্লাহ কি বলেছেন? বলে এটা দেওয়ার জন্য বলেছিলেন, আর বললেন যে আমার সালামটা পৌঁছে দেবে আমার তাবির কাছে, আর গোটা উম্মতের জন্য দোয়া করতে বলবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, হুজুর আল্লাহ পাক আপনাকে এত মর্যাদা কেন দিয়েছেন? রাসূলুল্লাহকে আপনি কি দেখেছেন? ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না 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 না, আমি আমার সশরীরে আমার রাসূলুল্লাহকে আমি দেখিনি। রাসূলুল্লাহ আপনাকে এত কেন ভালোবাসেন? ও আল্লাহ পাকের প্যারা মাহবুব বান্দা নবী পাকের তাবি, আপনি বলুন বলুন বলুন, আপনার জীবন জিন্দেগিতে কি এমন এমন আমল আছে যার কারণে আপনি কি রাসূলুল্লাহর দরবারে আপনি যেতে পারেননি? ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেঁদে কেঁদে বলেছিলেন,
ও আল্লাহ পাকের নবীর সাহাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আব্বা জান, আমার আম্মা জান অত্যন্ত জয়ীব মানুষ ছিলেন, দুর্বল মানুষ ছিল। আমার কলিজার টুকরা আমি সন্তান, তাদের একমাত্র আমি ওয়াইস কারণে। আমার মা বৃদ্ধা মানুষ, তাকে খাওয়ানোর মতন দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। আমার মা ছেড়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে আমি সাক্ষাৎ করতে আমি পারি না। দ্বিতীয় নাম্বার হলো আমি আমার জীবনে আমি রোজগার করি হালাল ভাবে, হালাল রুজি আমি অন্বেষণ করে সেটা আমি ভক্ষণ করি। প্রথম তার নাম্বার হলো আমার আল্লাহর সমস্ত হুকুমগুলো যথারীতি আমি মেনে চলার আমি চেষ্টা করি। আমার রাসূলুল্লাহর সুন্নাতগুলো আমি অত্যাধিক জীবন থেকে বেশি ভালোবাসি। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানেতে আমার রাসূলুল্লাহকে দন্দন মোবারক শহীদ করে দিয়েছিল, আমি ওয়াইস কারণে সেই দিন আমার রাসূলুল্লাহকে আমি বাতিনি চোখ দিয়ে আমি দেখেছিলাম, আর আমি কেঁদেছিলাম। আহারে কাফের বেদিন দুষ্টুরা আমার রাসূলুল্লাহকে তারা চিনতে পারল না। আমার রাসূলুল্লাহর শরীরের মুখের নূরের দাঁতগুলো ভেঙে দিয়েছে। আল্লাহ পাকের নবীর সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেদিনকে আমি ওয়াইস কারণে আমি ভেবেছিলাম আমার রাসূলুল্লাহর গালের দাঁত থাকবে না, আমার রাসূলুল্লাহ দুনিয়ার খাদ্য চিবিয়ে চিবিয়ে খেতে পারবে না। রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমি ওয়াইস কারণে আমার গালের দাঁত থাকবে, আমি চিবিয়ে চিবিয়ে আমি খাবো, আমি স্বাদ উপভোগ করবো, কোনোদিন নয় না, হবে না, হবে না। আমার গোটা গালের দাঁত একটা একটা করে ভাঙতে শুরু করি, না জানি রাসূলুল্লাহর কোন দাঁতটা ভেঙেছে, এই দাঁতটা ভেঙেছে সেটা ভেঙে দেই, না জানি হয়তো ওটা নয় অন্য দাঁতটা। ভাঙতে ভাঙতে আল্লাহ পাকের নবীর সাহাবা আমি ওয়াইস করলি আমার রাসূলুল্লাহর এই কথা ভেবে ভেবে আমি ওয়াইস করিনি আমার গোটা গালের দাঁতগুলো আমি রাসূলুল্লাহর মহব্বতে ফানাফিল্লাহ ফানাফির রাসূল হিসাবে আমি অন্তর্জগতে ভালোবেসে আমার গালের গোটা দাঁতগুলো আমি ভেঙে ফেলেছিলাম। আল্লাহ পাকের নবীর সাহাবা, এই দেখো আমার গোটা গালের দাঁতগুলো আছে কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে দেখলেন যে হ্যাঁ ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির গোটা গালের দাঁতগুলো সমস্ত সব তিনি ভেঙে দিয়েছিল। তাহলে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে কয়েকটা শিক্ষা আমি পেলাম। প্রথম নাম্বার হলো আল্লাহ পাকের হুকুম তিনি যথারীতি আদায় করেন, নামাজ ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, হালাল রুজি তিনি উপার্জন করেন। সারাদিন তিনি উট বকরি ভেড়া জঙ্গলে চড়িয়ে চড়িয়ে তিনি উপার্জন করেন, সেই উপার্জিত অর্থ দিয়ে তিনি খাদ্য কিনে তিনি ভক্ষণ করতেন, হালাল রুজি ভক্ষণ করতেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আল্লাহ পাকের বান্দা ও আল্লাহ পাকের বান্দি, পৃথিবীর জমিনেতে খাদ্য হিসেবে বহু কিছু আছে, হালাল খাদ্য আমি তোমাদেরকে যেটা দিয়েছি সেটাই তোমরা ভক্ষণ করো। সেই জন্য হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হালাল রুজি খেতেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো তিনি যথারীতি আদর্শগুলো মেনে চলতেন, পালন করতেন। তারপরে পিতামাতার তিনি খেদমত করতেন। এই পিতামাতার খেদমত করার জন্য, রাসূলুল্লাহর সুন্নতের তাবিদারি করার জন্য, আল্লাহ পাকের হুকুম মানার জন্য, হালাল রুজি ভক্ষণ করার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রাণ দিয়ে রাসূলুল্লাহর তাবি ওয়াইস কারনীকে ভালোবেসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াইস কারনীকে এই জুব্বা মোবারক দিয়ে ফিরে আসার পূর্বে হযরত ওমর ফারুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন বললেন যে আল্লাহ পাকের হাবিবের তাবি আমরা ফিরে চলে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। সেদিনের তরে বলেছিলেন যে ওমর ফারুক আলী শোনো শোনো,
দুনিয়াত আল্লাহ পাকের হুকুম রাসূলুল্লাহর সুন্নাত তরিকা অনুসারে যদি জীবন যাপন করে কবরে যদি তোমরা যেতে পেরেছ, সেই দিনে ওয়াইস করণীর দোয়া তোমাদেরকে খুঁজে নেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে দেখতে পেলাম যে পিতামাতার কত মর্যাদা আছে। সেই জন্য